বর্তমানে চলছে বৈশাখের প্রখর দাবদাহ, আর এই দাবদাহের মধ্যে তীব্র জলসংকটে ভুগছেন গ্রামবাসীরা, যার প্রতিবাদে শুক্রবার ক্ষোভে ফেটে পড়লেন মালদা চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি অঞ্চলের গোরখপুর গ্রামের বাসিন্দারা। গ্রামের মহিলা পুরুষ সকলে মিলে বিক্ষোভ দেখালেন গ্রামের রাস্তায়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের মধ্যে তাদের গ্রামে পানীয় জলের হাহাকার পড়ে গেছে। গ্রামে পিএইচি পাইপলাইন থাকলেও সেই পাইপলাইনে গত ৬ মাস ধরে জল আসছে না। গ্রামে সাবমার্সিবল পাম্প থাকলেও তা বিকল অবস্থায় পড়ে রয়েছে। সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে বারংবার জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামে পানীয় জলের সংকট দূর করা হয়নি, যার প্রতিবাদে আজ তারা গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। জল পাচ্ছি না, 7 মাস 8 মাস হয়ে গেছে, আমরা জল পাচ্ছি না। জলের জন্য প্রাণ চলে যায়, আমরা জল পাচ্ছি না। জলের কোনো কম অপশন দিয়েছে, আমরা কোনো কথা বলেনি, ওরা আমাদেরকে কিছু জল দেয়নি। বাড়ি বাড়ি সবই আছে, পাইপলাইনটা গেছে। হ্যাঁ, সব পাইপলাইন গেছে, সবার গেছে। আমরা 4 জন আছে কিনা, আমাদের 4 জনের পাইপলাইন আছে, কই আমরা পানি পাচ্ছি না। বাড়ির ওখানে ওখানে জল খাবে, আমরা ওখানে থেকে বই। এই যে গরম দিনের জলের যে প্রশ্ন চলছে গ্রামে, কেউ পানি, কারো যদি মার্শাল আছে তো একজনে 1 ডলজি পানি দিবে, জল দিবে, এবং 2 ডলজি দিবে। এত পাড়ার একটা মার্শালে কত বিল উঠাবে? ওই কারেন্টের বিল যে দিবে আমাদেরকে জল, যেটা সরকারি যে দপ্তর থেকে জল দেওয়া হয়েছে, বাড়ির পাইপ লাইন করা দিয়ে হয়েছে, 2 মাস পানি দিয়েছে। তারপরে এখন গরমের সিজনে পানিটা বন্ধ হয়েছে। যখন রামপুর থেকে প্রদর্শনের যে জলটা আসছে 10 মিনিট দিচ্ছে, 10 মিনিটে আমরা কি করব? একবারই নিজের সামলাবে না, পাড়া প্রতিবেশীকে দিতে বলছি বাড়ি বাড়ি যে পিএইচির যে কানেকশন গেছে সেখান থেকে জল পান না? ওই আনছে, মাঠে দিচ্ছে, এখন ধানে দিচ্ছে, ওখান থেকে কলসি থেকে বয়ে আনছে, জল খাচ্ছে, তারপরে জল পাচ্ছে। টাকাও নিয়েছে আমাদের কাছ থেকে, 50 টাকা করে নিয়েছে। যখন মাটি খুঁড়েছে আমাদের কাছ থেকে টাকাও নিয়েছে ওরা। টাকা নিয়ে যখন দিচ্ছে টাকা, তো পানি দিয়েছিল, তারপরে পানি বন্ধ। একদিন পানি পেয়েছে, আর পানি নাই, জল পাচ্ছি না। ওরা ওখান থেকে বন্ধ করে রাখছে, ওখানে দিচ্ছে না, সম্পূর্ণ পানি দিচ্ছে। আমাদের মোটামুটি 5 মাস থেকে আমরা পানি পাচ্ছি না। এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য রেহেনা পারভিনকে ধরা হলে তিনি বলেন, গোরখপুর গ্রামে পানীয় জলের সংকটের কথা তার জানা নেই। সংবাদ মাধ্যমের কাছে জেনে পিএইচি দপ্তর ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলেন। ইঞ্জিনিয়ার দ্রুত পিএইচি জল সরবরাহের আশ্বাস দিয়েছেন। আশা করছেন 2-3 দিনের মধ্যেই গ্রামবাসীরা জল পাবেন। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে ওখানে জলের পিএইচির কানেকশান বন্ধ করা আছে, মানে জল আসছে না। তো যখন আমাদের ভাকরিতে প্রায় 6 মাস আগে ডিএম সাহেব এসেছিলেন, তো সেখানে বলা হয়েছিল যে কোথাও যদি ডিস্টার্ব হয়, যারা চার্জে আছে এই পিএইচির দায়িত্বে, তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। তো যেহেতু আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম, তো আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে এইরকম সমস্যা হয়েছে, আর এখন বৈশাখ মাস চলছে, জলের খুব ক্রাইসিস চলছে। তো উনি বললেন যে দ্রুত যাতে জল পায় সবাই, সেই ব্যবস্থা করবে। এবং খুব খারাপ লাগছে শুনে যে এত তীব্র তাপের মধ্যে মানুষ জল পাচ্ছে না। কাল পরশুর মধ্যে আমি আশা রাখছি যে জল পেয়ে যাবে। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবিতে পুরাতন মালদা আন্দোলনে নামল বাম শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। আন্দোলনের অঙ্গ হিসেবে সংগঠনের মালদা পূর্ব মহকুমা শাখার পক্ষ থেকে বিক্ষোভ সভা করা হলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে। উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মালদা পূর্ব মহকুমা শাখার সম্পাদক রাহুল রঞ্জন দাস, সংগঠনের নেতা অমৃত কুমার ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে চাকুরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষ নিয়ে তাদের অবিলম্বে চাকুরিতে পুনর্বহালের দাবিতে সুর চড়ান। দেখা গেছে যে এই বিরাট সংখ্যক শিক্ষক শিক্ষিকার মধ্যে অনেকেই তারা বৈধভাবে চাকরি পেয়েছিল, আর হয়তোবা অনেকে অবৈধভাবে চাকরি পেয়েছিল। এখন আমরা এই দাবি জানাচ্ছি সরকারের কাছে যে 22 লক্ষ ওএমআর ছিল যার মিডারিংয়ের, সেটা অবিলম্বে প্রকাশ করা হোক এবং বিদ্যালয়ে অচলাবস্থা যাতে না থাকে। বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে পুনর্বহাল করা হোক। এই দাবিতেই আজকে আমরা এবিটিএ পূর্ব মহকুমার তরফ থেকে চৌরঙ্গি মোড়ে, এবং এর জন্য যারা দোষী তাদের উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা হোক।